আজকে একটা মার্কেটে গেলাম। সেটা হচ্ছে গিয়ে একটা দোকানে গিয়ে দেখলাম অনেকগুলো খাট এবং অনেকগুলো ফার্নিচার দেখলাম ওখানে। বিভিন্ন ডিজাইনের ফার্নিচার দেখলাম, সোফা দেখলাম, তারপরে খাট দেখলাম বিভিন্ন ধরনের। তো আমার কাছে ভালো লেগেছিল। তো আমি কি নিব না নিব সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালের নাস্তাটা তৈরি করে ফেলবো। সকালের নাস্তা আজকে তৈরি করব আটার রুটি আর ডিম পোস্ট। আর এর সাথে চা তো থাকবেই। তো এখন আমি হচ্ছে গিয়ে এই বড় কড়াইটা নেওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে গিয়ে অনেকগুলো ডিম একসাথে পোস্ট করা যায়, এর জন্য হচ্ছে গিয়ে আমি এই কড়াইয়ের মায়া ছাড়তে পারি না। যাই হোক, এই যে ডিম পোস্ট করে এখন তাজবি আবার হচ্ছে একটু ঘি দিয়ে, ও পরোটা খেতে পছন্দ করে, ওর জন্য একটু ঘি দিয়ে পরোটা তৈরি করে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে এখন সকালে নাস্তা করলাম, নাস্তা করে তারপরে এখন দুপুরে রান্না করব। আজকে হচ্ছে গিয়ে তেল কই রান্না করব। মাছগুলো ভালো করে আমি ধুয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর এখন একটা কড়াইতে নিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে পেঁয়াজ এবং রসুন, এটাকে হালকা ব্রাউন কালার করে তারপর হচ্ছে গিয়ে ব্লেন্ডারে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ব্লেন্ড করে নিব। আর হচ্ছে গিয়ে এই কড়াইয়ের মধ্যে হচ্ছে গিয়ে আমি এই মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো ভেজে ভেজে নেব এবং এই দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন হচ্ছে গিয়ে আমি বাদামগুলো ভেজে নিব। বাদামগুলো ভেজে এটাকে এটার মধ্যেই রেখে দিব চুলাটা বন্ধ করে। আর হচ্ছে গিয়ে আমি এই যে মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম, এখন যখন এই তেল এবং পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসবে তখন হচ্ছে গিয়ে এই মশলাগুলো আমি দিয়ে দিব। দিয়ে একটু পানি দিয়ে দিব, এটাকে ধুয়ে দিয়ে এখন হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিব, জিরা গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। এটা হচ্ছে ঝালটা আপনাদের পরিমাণ মতোটা করে দেবেন, না হয়তো বা কম বেশি হতে পারে। কম বেশি আমরা হচ্ছে গিয়ে মিডিয়াম ধরনের ঝালটা খাই, খুব বেশি না খুব কমও না। এখন হচ্ছে গিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। যখন তেলটা ছেড়ে এসেছে তখন এখন এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিব পরিমাণ মতো। যখন বলক এসে যাবে তখন মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে তারপর হচ্ছে গিয়ে এখন এই ভর্তাটা করে নিব, বাদাম ভর্তাটা করে নিব। বাদাম ভর্তাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে। আর বাদাম ভর্তা কে কে খান আমি তো জানি না, একটু কমেন্ট করে জানাবেন কে কে এই বাদাম পছন্দ করেন ভর্তাটা, আর কার ডিস্ট্রিক্টে এই ভর্তাটা খাওয়া হয়। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। খাবার দাওয়া শেষ করে অনেক কিছুই আসলে ভিডিও দিয়ে ক্যাপচার করা হয় না, সেটা হচ্ছে গিয়ে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, এর জন্য। তারপরে হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে চলে এসেছি, একটা দোকানে চলে এসেছি। দোকানে এসে এই যে এখানে দেখতে পারতেছি যে অনেকগুলো খাট দেখতে পাচ্ছি। তো এই খাটের ডিজাইনগুলো ভিতরে না, খাটের ডিজাইনগুলো অনেক সুন্দর, সামনের ডিজাইনটা সুন্দর ছিল না। তো যাই হোক, এগুলো দেখলাম, দেখে তারপরে হচ্ছে গিয়ে ওই দোকান থেকে আমি 4টা চেয়ার নিলাম আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলো আসলে ভেঙে গিয়েছিল বেশ কিছুদিন আগেই ভেঙে গেছে। যে বাইরে যাবো করে সেই রকম যাওয়া হয়ে ওঠেনি, এর জন্য হচ্ছে গিয়ে চেয়ারগুলো কেনা হয়নি। তো এখন হচ্ছে গিয়ে চেয়ারগুলো কিনে নিলাম। চেয়ার কিনে তারপর হচ্ছে গিয়ে এখন একটু সেটিং করে নিচ্ছি। সেটিং করে এখন রাখছি আর দেখবো যে এটা কিভাবে ভালো লাগে আর কি। আসলে ফার্নিচারের দোকানে গেলে সব কিছুই ভালো লাগে, তো ভালো লাগলে তো হবে না, সব কিছুই বুঝে শুনে কিনতে হবে। তো আমার কাছে এই চেয়ারগুলো ভালো লেগেছিল, তাই এই চেয়ারগুলো কিনলাম। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগে আপনাদের সাথে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।